আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি হোমিও অনুশীলনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান, ডিএইচএমএস অধ্যয়নরত আছি রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজ 11ই সেপ্টেম্বর 2024 আমাদের যে হোমিও অনুশীলন নামের অনলাইন প্ল্যাটফর্মটি রয়েছে এইটির 1 বছর পূর্ণ হলো। গত বছরের এই দিন থেকেই আমরা শুরু করেছিলাম যে নতুন ধারায় হোমিওপ্যাথিকে সবার সামনে উপস্থাপনের লক্ষ্যে আমরা একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলাম। তো এটার নাম প্রথমের দিকে কিন্তু আমরা দিয়েছিলাম যে হচ্ছে হোমিওপ্যাথি প্র্যাকটিস একাডেমি। আসলে আজকের এই লাইভটিতে আসার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই হোমিও অনুশীলন সম্পর্কে বিগততে আমরা কিভাবে কার্যক্রমগুলো পরিচালনা করেছি এবং কি কি প্রশ্ন এসেছিল আমাদের কাছে, আর আগামীতে আমাদের পরিকল্পনা কি, এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত কথা বলার জন্য। তো হোমিও অনুশীলন যখন আমরা প্রথমের দিকে প্রতিষ্ঠা করি, এটা আসলে আমার প্রতিষ্ঠা করার যে লক্ষ্যটা ছিল, এটা আমি যে একজন ডিএইচএমএস স্টুডেন্ট, আমি আসলে ভর্তি সংক্রান্ত কোনো তথ্য অনলাইনে সেরকমভাবে পাইনি, বা ডিএইচএমএস কোর্সের যে বিস্তারিত তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো কোনো কিছুই আমি কিন্তু ওখানে ভালোভাবে পাইনি। আবার বাংলাদেশে এখন এবং ইন্ডিয়াতেও অনেক গ্রুপ রয়েছে যেখানে হচ্ছে ডিএইচএমএস বিএইচএমএস সবগুলো সমন্বয়ে আলোচনা করা হয়। ম্যাটেরিয়া মেডিকা, হোমিওপ্যাথি দর্শন, অর্গান অফ মেডিসিন, রেপার্টারি, এগুলো নিয়ে সব কিছু নিয়ে আলোচনা হয়। কিন্তু সিলেবাস ভিত্তিক যে আলোচনা, এইটা খুব বেশি একটা আমার চোখে পড়তো না। যদিও হয়তোবা থাকতে পারে এরকম কোনো প্ল্যাটফর্ম বা কোনো প্রাইভেট কিছু, তাহলে সেটা হয়তোবা আমার চোখে পড়েনি। কিন্তু সকলের জন্য উন্মুক্ত যে একটা আলোচনা হবে এরকম কোনো কিছু আমার চোখে পড়েনি। তো সেই রকম চিন্তা ভাবনা থেকে আমি আসলে ভাবলাম যে ডিএইচএমএস বা হোমিওপ্যাথির জগতে যারা শিক্ষার্থী আছে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম গড়ে তুলব যেখানে থেকে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে। তো এই চিন্তা ভাবনা থেকেই শুরু করলাম যে একটা প্ল্যাটফর্ম গড়ে তোলার। তো তখন প্রাথমিক পর্যায়ে নাম হিসেবে নির্ধারণ করা হলো হোমিওপ্যাথি প্র্যাকটিস একাডেমি। তখন প্রথমের দিকে আমরা করতাম কি, তখন তো আমাদের কোনো সেরকম আলোচক স্যার ম্যামদের সঙ্গেও পরিচিত ছিল না। আমরা প্রাথমিক পর্যায়ে নিজেরাই স্টুডেন্ট আমরা যারা ছিলাম বেশ কয়েকজন মিলে আমরাই যতটুকু করে জেনেছিলাম তার আলোকে গুগল মিটে আলোচনা শুরু করলাম। তারপর যখন দেখলাম যে এই হোমিও অনুশীলনটাকে, অর্থাৎ তৎকালীন হোমিওপ্যাথি প্র্যাকটিস একাডেমিকে আর আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো দেশব্যাপী বা হোমিওপ্যাথিক জগতের শিক্ষার্থীদের জন্য এবং ডাক্তারদের জন্য কিছু একটা করা যায় কিনা, তো সেই চিন্তা ভাবনা থেকেই তখন শুরু হয়ে গেল আমাদের উন্মুক্ত আলোচনা। সেখানে আলোচক হিসেবে বেশ কয়েকজন স্যার আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলো, আসলে সবাই আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, নাম আমি ক্রমান্বয়ে বলছি। তারা হলেন ডাক্তার নাজমুল ইসলাম স্যার ছিলেন, ডাক্তার সাইফুল ইসলাম স্যার ছিলেন, ডাক্তার লাবণী আমিন ম্যাম ছিলেন, ডাক্তার সঞ্জয় কুমার পাল স্যার ছিলেন, ডাক্তার নিহার রয় স্যার ছিলেন, ডাক্তার সুজিত মল্লিক স্যার, ডাক্তার তাহমিন আক্তার জয়া ম্যাম, ডাক্তার আশরাফুল হক স্যার সহকারে আরও অন্য অন্য আলোচক, আমাদের যারা শ্রদ্ধেয় স্যার আছেন, এনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে এবং আমাদের এই হোমিও অনুশীলনে অনেকগুলোই ক্লাস উপহার দিয়েছেন। তো প্রত্যেকেরই এই হোমিও অনুশীলনে যথেষ্ট পরিমাণেই অবদান রয়েছে। তো আমরা এখন সবকিছু চিন্তা ভাবনা করে হোমিও অনুশীলন, পূর্বে যে নাম পরিবর্তনের বিষয়টা, এটা নিয়ে এর পূর্বেও আমি একটা লাইভে কথা বলেছিলাম। তারপর যেহেতু আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, তাই এই বিষয়টি আবারও একটু উপস্থাপন করতেছি। হোমিওপ্যাথি প্র্যাকটিস একাডেমি নামটা শুনে অনেকে আমাদেরকে মনে করতো যে হচ্ছে অনলাইন একটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা এখান থেকে সার্টিফিকেট পাওয়া যাবে, এই ধরনের অনেক কিছু মনে করতো বা অনেক ধরনের প্রশ্ন আসতো। আবার অনেকে আমাদেরকে ফোন দিয়ে এমনও প্রশ্ন করতো যে আপনাদের এখানে আমরা ক্লাসগুলো করলে কি এখান থেকে কোনো সার্টিফিকেট পাবো বা এই ধরনের কিছু পাবো, এ ধরনের অনেক প্রশ্ন আসতো। তো সব মিলিয়ে চিন্তা ভাবনা করে আমরা এটার নাম পরিবর্তন করেছিলাম হোমিওপ্যাথি প্র্যাকটিস একাডেমি থেকে হোমিও অনুশীলন। তো বিগত কার্যক্রম সম্পর্কে আপনাদের
যারা আমাদের হোমিও অনুশীলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা মোটামুটি সব বিষয়ে অবগত থাকার কথা। এখন আমরা জানাচ্ছি যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি। হোমিও অনুশীলনকে আমার যতটুকু চিন্তা ভাবনা এবং আমাদের যারা সহযোগী এবং সাথে রয়েছে সামি আফরিন পূর্ণতা, মুনতাহা জামান তমা সহকারে আমরা যারা অ্যাডমিন প্যানেলে রয়েছি, আমাদের চিন্তা ভাবনাটা এরকম যে হোমিও অনুশীলনকে হোমিওপ্যাথি এবং ডিএইচএমএস দের জন্য একটা এমনভাবে গড়ে তুলব যেখানে তারা হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যই পাবে। তো এই তথ্যগুলো দিতে গেলে আপনাদের সকলেরই সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের একটি ফেসবুক প্রোফাইল রয়েছে, একটি ফেসবুক গ্রুপ রয়েছে এবং একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। তো এখান থেকে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যই আপনাদের মাঝে উপস্থাপন করার। আর আপনারা হয়তোবা অবগত আছেন যে কিছুক্ষণ আগে আমি একটি পোস্ট দিয়েছিলাম যেখানে কিন্তু আমাদের কার্যক্রম সম্পর্কে ইতিমধ্যে আমি বলেছি। তো এখানে বলা ছিল যে আমাদের কার্যক্রম সমূহ অর্থাৎ আমাদের হোমিও অনুশীলন ফেসবুক প্রোফাইলের কভার ফটোটা আমি আপলোড দিয়েছি। এখানে বিস্তারিত বলা আছে যে লাইভ ক্লাসের আয়োজন এবং হোমিওপ্যাথি সম্পর্কিত ক্লাস সমূহের লাইভের সম্প্রচার। লাইভ ক্লাসের আয়োজন বলতে এটা আমরা আমাদের ক্লাসগুলোকে বুঝিয়েছি যে আমাদের যে হোমিও অনুশীলনের ক্লাসগুলো আছে এগুলো গুগল মিটে এখন না করে এখন আমরা চিন্তা ভাবনা করেছি যে একই সময়ে একই সাথে ফেসবুক এবং ইউটিউবে ক্লাসটা আমরা পরিচালনা করব। তো গুগল মিটের কার্যক্রমটা আসলে বাতিল করার পিছনে আমাদের যে কারণটা সেটা হচ্ছে বর্তমানে শিক্ষার্থী এবং চিকিৎসক সকলেই বিভিন্ন সময়ে ব্যস্ত থাকে। আর হোমিওপ্যাথিতে শিক্ষার্থীরা যারা বয়স শিথিলযোগ্য হওয়ার কারণে বয়স সীমা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম, তাই সকলে একই সময় ক্লাসে জয়েন করতে পারে না। অনেকে ক্লাসের রেকর্ডগুলো চায়, আর গুগল মিট থেকে নিয়ে এসে সরাসরি লাইভ করা বা রেকর্ড করা এটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপারও হয়ে যায়। তাছাড়া রেকর্ডের সাউন্ড কোয়ালিটি অনেকটা ভালো হয় না। এই জন্য আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চিন্তা ভাবনা করে সর্বাধিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে সমস্ত ক্লাস ফেসবুক ইউটিউব দুইটাতেই প্রচার করব। আরেকটা কথা এখানে লিখে দিয়েছিলাম যে হোমিওপ্যাথি সম্পর্কিত ক্লাস সমূহ লাইভের সম্প্রচার। বিভিন্ন গ্রুপ রয়েছে যারা ক্লাসের আয়োজন করে, এগুলো আমাদের আয়োজন করা না। তো তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এবং অনেক গ্রুপ আমাদেরকে বলেছে যে হচ্ছে আমাদের ক্লাসগুলো আপনারা যেন লাইভ করেন, এটা আমাদের কাছে সংগৃহীত থাকবে। আর হোমিও অনুশীলন, এক কথায় আমরা হোমিও অনুশীলন বা হোমিও চর্চা সম্পর্কিত সবকিছুই প্রকাশ করব। তবে যারা যারা আমাদেরকে নিষেধ করবেন যে আমাদেরগুলো প্রচার করার প্রয়োজন নেই, তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। এই জন্য এই লেখাটা দেওয়া হয়েছে যে হোমিওপ্যাথি সম্পর্কিত লাইভ ক্লাস সমূহের লাইভে সম্প্রচার। আরেকটা বিষয় দিয়েছি বিএইচএমইসি এর সকল নোটিশের আলোকে বিস্তারিত ব্যাখ্যা, অর্থাৎ বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর আলোকে যতগুলো নোটিশ দেওয়া হয়, ডিএইচএমএস ভর্তি বিজ্ঞপ্তি, বিএইচএমএস ভর্তি বিজ্ঞপ্তি বা হোমিওপ্যাথি সম্পর্কিত যত ধরনের তথ্য আছে সবগুলোর আলোকেই আমরা এর বিস্তারিত ব্যাখ্যা দিব। যেমন কিছুদিন আগে ডিএইচএমএস পরীক্ষা যেটা হয়েছিল, এইটার যে পরীক্ষার যে তারিখ নির্ধারণ করা হয়েছিল এটা পরিবর্তন হয়েছে। এখন অবধি ইউটিউবে কিন্তু বা ফেসবুকে এই বিষয়টি নিয়ে যদি ফেসবুকে কয়েকটি পোস্ট হয়েছে, ইউটিউবে কিন্তু সেই রকম কোনো বিস্তারিত ভিডিও আসেনি। আমরা চেষ্টা করছি যে হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য ফেসবুক ও ইউটিউবে প্রচার করার জন্য। তার পরবর্তীতে আমি আরেকটি বিষয় দিয়েছিলাম ডিএইচএমএস সকল বর্ষের সিলেবাসের আলোকে অনলাইন ক্লাস পরিচালনা। এই কথাটা আমি শুরুতেও বলেছি যে হচ্ছে আমাদের চিন্তা ভাবনা স্টুডেন্টদেরকে নিয়েই বেশি, যেহেতু আমি নিজেও একজন শিক্ষার্থী। তাই ডিএইচএমএস সকল বর্ষের শিক্ষার্থীরা যাতে সমস্ত তথ্য আমাদের এই হোমিও অনুশীলন থেকে পায়, এই জন্যই আমরা সকল বর্ষ ভিত্তিক এবং স্যারদের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যম অবলম্বন করেই হোক না কেন সকল বর্ষভিত্তিক আমরা আলোচনা এখানে দেওয়ার চেষ্টা করব। তারপরে দিয়েছিলাম ভর্তি সংক্রান্ত তথ্য, সাজেশন ক্লাস, বোর্ড প্রশ্নের বিশ্লেষণ সহ যাবতীয় তথ্য প্রদান। ভর্তি সংক্রান্ত তথ্য, যেমন ভর্তি সংক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট এসে থাকে। আর এইবার যে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল থেকে ডিএইচএমএস ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, এই পরীক্ষার প্রশ্ন সম্পর্কে কিন্তু অনেকেই কোনো কিছু বলতে পারতেছে না। আমরাও অনেক কিছুই জানি না যে আসলে পরীক্ষাটা কিভাবে হবে।
তারপরেও আমি বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের যে কর্মকর্তারা ছিল তাদের সঙ্গে যোগাযোগ করে যতটুকু তথ্য পেয়েছি, আমাদের হোমিও অনুশীলন থেকে একটা গ্রুপ রয়েছে যে হচ্ছে ডিএইচএস অ্যাডমিশন ব্যাচ, ওই গ্রুপে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা যথাসাধ্য অনুযায়ী তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। সাজেশন ক্লাস, পরীক্ষার পূর্বে কিছু কিছু বিষয় আছে যে অনেকেই আমরা যদি জেনারেল বা অন্য অন্য যে পড়ালেখাগুলোর দিকে যদি খেয়াল করি, অন্য অন্য চিকিৎসা পদ্ধতি বলুন না কেন, আর যে জেনারেলের পড়ালেখাগুলো, এগুলোতে যদি খেয়াল করি যে দেখা যায় যে প্রত্যেকটা পরীক্ষার আগে একটা সাজেশন ক্লাস হয়ে থাকে বা সাজেশন ভিত্তিতে কোনো না কোনো একটা আলোচনা হয়ে থাকে। তো আমাদের হোমিওপ্যাথিতেও অনেকের চিন্তা ভাবনাটা এরকম জাগে যে তারা সাজেশন পাবে, তো সেই অনুযায়ী যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আর চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটা কথা হলো যে সবকিছুই গুরুত্বপূর্ণ, কারণ একটা অংশও যদি কারো মিস যায় সেক্ষেত্রে তাহলে সে নিজেকে আদর্শ চিকিৎসক হিসেবে কখনোই গড়ে তুলতে পারবে না। এই জন্য প্রত্যেকটা বিষয়ে তো পড়ালেখা করতে হবে অবশ্যই, তার পাশাপাশি পরীক্ষার পূর্ব কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে পরীক্ষায় আসার মতো, রেজাল্ট ভালো করতে গেলে, এই সম্পর্কিত আমরা তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। বিশেষ করে আরেকটা জিনিস যে হচ্ছে বোর্ড প্রশ্নের বিশ্লেষণ সহকারে যাবতীয় তথ্য প্রদান। বোর্ড প্রশ্নের যে প্রশ্নগুলো হয়ে থাকে এগুলো সাধারণত যে গাইড বইগুলো আমাদের প্রচলিত আছে, এই গাইড বইগুলো শেষে দেওয়া থাকে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু বুঝতে পারেন না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের যারা সিনিয়র স্যার রয়েছেন বা যারা এই বিষয় সম্পর্কিত ভালো ব্যাখ্যা দিতে পারবেন তাদের সহযোগিতা নিয়ে এই বোর্ড প্রশ্নের বিশ্লেষণগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার। তো আজকের এই লাইভে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের সকলকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই লাইভটি এই মুহূর্তে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।